তো আসসালামু আলাইকুম গাইজ। তো 12টার দিক দিয়ে খবর আসলো চাঁদপুর থেকে যে খালা শ্বশুর মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা খবরটা শুনে আর দেরি করি নেই। তো আমরা রেডিমেডি হয়ে চাঁদপুরের উদ্দেশ্যে বের হলাম। 2টা লঞ্চে আসলাম। তো যে অবস্থা ছিল ভাবছিলাম যে লঞ্চটা হয়তো পাবো না, তো আলহামদুলিল্লাহ লঞ্চটা পাইলাম। তো আমরা লঞ্চে উঠলাম সবাই, টিকিট কাইটা। আসলে সে নাকি 10টার দিক দিয়েও নাকি ভালো ছিল, সবার সাথে কথা বললো, মেয়ের সাথে কথা বললো, ছেলের সাথে কথা বললো। তো ভালো মানুষ হঠাৎ করে স্ট্রোক করলো, এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। তো এমন ভালো মানুষ যে হঠাৎ করে যে মারা যাবে আসলে কল্পনায় আসে নাই। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা যারে ভালো লাগে তারই তাড়াতাড়ি নিয়ে যায়। আসলে আমার খালা শ্বশুরটা খুবই ভালো ছিল, তার আচার ব্যবহার খুবই ভালো ছিল। তো আমরা লঞ্চে উঠছি। তো আসলে অনেক গরম, লাশটা আমাদের জন্য তাও একটু রেখে দিছে, আমরা যাব আর জানাজা দিয়ে দিবে। তো আমরা যাইতে যেতে হয়তো মাগরিবের আজান দিয়ে দিবে, কারণ 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে যাইতে। আসলে তার ছেলে বউ তাদের যে মনের ভিতরে কত কষ্ট আসলে বোঝা যায় না। তো ঈদের 5ম দিনের ঘটনা। আসলে এই যে লাশবাহী গাড়ি দেখেন, এই আমাদের জন্য এই লাশটা গাড়িতে ছিল, কারণ এত গন্ধে লাশটা নষ্ট হয়ে যাবে। তো আমরা আসছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই দুঃখজনক বিষয়। আসলে দেখেন মানুষ কত বড়াই দেখায়, কত জুলুম করে, কত অত্যাচার করে। মানুষের এসব কেউ বুঝে না যে আসলে আজকে মরলে কালকে 2 দিন। আজকে আমরা অট্টালিকাতে থাকি, কালকে যে আমরা মৃত্যু হলে যে আমাদের মাটির ঘরে শোয়ায় রাখবে, এটা আসলে মানুষের বোঝে না। তো দেখেন আজকে যে মানুষটা ছিল ঘরে, সেই মানুষটা আজকে বাইরে খাটের উপরে শুয়ে রয়েছে। আসলে সেও জানতো না যে সে আজকে দিনটা মারা যাবে, হঠাৎ করে তার মৃত্যুর ডাক আইসা পড়বে। সে জানে ঈদের কাপড় চোপড়ে কিনছে, বানাইছে নিজের হাতে, সে মার্কেট করছে, অথচ নিজের কাপড় নিজে পরতে পারেনি। কি দুঃখজনক একটা বিষয়। তো যাই হোক, আল্লাহ তাআলা তারা বেহেশতে নসিব করুক, তার আল্লাহ জান্নাতবাসী করুক, তার ছেলে মেয়ের মনের কষ্ট তুমি দূর করো, তাদের ধৈর্য ধারণ করার শক্তি দাও আল্লাহ। আল্লাহ তারা তুমি জান্নাতের বাসী বানায় দাও। আসলে সে খুবই ভালো মানুষ ছিল। গ্রামে সবাই বলছে যে ওনার মতো লোক নেই, ওনার কাছে কেউ টাকা পয়সা লেনদেন বিষয় কোনো কিছুই নাই, সে একটা ভালো মানুষ ছিল। তো আল্লাহ তাআলা তারে বেহেশতে নসিব করুক, আল্লাহ তাআলা সবার হেদায়েতের দান করুক। আসসালামু আলাইকুম। সবাই আমার খালুর জন্য দোয়া করবেন, এই কামনা রইল। আল্লাহ তাআলা তারা জান্নাতবাসী করুক, আমিন।